হটাও কোটা দেশপ্রেমিকেরা বাঁচাও বাংলাদেশ, নাম মাত্র স্বাধীনতা নয়তো স্বাধীন দেশ। ঠিক না? হটাও কোটা দেশপ্রেমিকেরা বাঁচাও বাংলাদেশ, নাম মাত্র স্বাধীনতা নয়তো স্বাধীন দেশ। প্রশ্ন ফাঁসে এগিয়ে তুমি দুর্নীতিতে সেরা, রাখালের ছেলে রাখাল হবে কোটায় দেশটা ঘেরা। কথা বলে আজকে রাখালের ছেলে রাখাল, আর আজকে মুক্তিযোদ্ধার ছেলে যুদ্ধ না করে মুক্তিযোদ্ধা। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলছে প্রশ্ন ফাঁসে এগিয়ে তুমি দুর্নীতিতে সেরা, রাখালের ছেলে রাখাল হবে কোটায় দেশটা ঘেরা। রফিক শফিক কইরে তোরা বাঁচাও বাংলাদেশ, নাম মাত্র স্বাধীনতা নয়তো বাংলাদেশ, নাম মাত্র স্বাধীনতা নয়তো বাংলাদেশ। ঠিক না? বাপের কোটায় ছেলে খাবে, ছেলের কোটায় নাতি, নাতির কোটায় পুতি খাবে, উপোস থাকুক জাতি। কথা বলে এই জাতি উপোস থাকুক, তাতে কিচ্ছু আসে যায় না। আজকে বাপ ছেলে নাতি পুতিরা খেয়ে যাক, আর দেশের সবাই হয়ে যাবে রাজাকার। কথা বলেন ঠিক কিনা? বাপের কোটায় ছেলে খাবে, ছেলের কোটায় নাতি, নাতির কোটায় পুতি খাবে, উপোস থাকুক জাতি। ঠিক কিনা? রফিক শফিক কইরে তোরা বাঁচাও বাংলাদেশ, নাম মাত্র স্বাধীনতা হয়নি স্বাধীন দেশ, নাম মাত্র স্বাধীনতা হয়নি স্বাধীন দেশ। কৃষকরা আজ মরছে ঢুকে ধর্ম রসাতলে, অভিভাবক কাছে দেখো শিক্ষা নাই বলে। আজকে শিক্ষা আছে প্রতিষ্ঠানগুলোতে, শিক্ষার নামে আজকে অশিক্ষা দিয়ে ভরপুর এই সমাজ। আজকে শিক্ষাঙ্গনে ছাত্রদের হাতে বইয়ের পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ক্যাডার বাহিনী তৈরি করা হয়েছে, যেই ক্যাডার বাহিনীর কারণে আজকের মেধাবী ছাত্রগুলো সিট পায় না, সিট বঞ্চিত হয়ে আজকে বেকারত্বর বোঝা ঘাড়ে টেনে মা বাবার ধমক আর পৃথিবীতে লাঞ্ছনা বঞ্চনাকার হয়ে আজকে তারা পথে পথে ঘুরে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর আজকে কোটার দাবি নিয়া, অস্ত্র হাতে নিয়া, বইয়ের বদলে ফেন্সিডিলের বোতল, গাঁজা, মদ, ইয়াবা এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? এজন্য বলেছে কৃষকরা আজ মরছে ঢুকে ধর্ম রসাতলে, অভিভাবক কাছে দেখো শিক্ষা নাই বলে। আমার গগনে আধার কালো বাঁচাও বাংলাদেশ, নাম মাত্র স্বাধীনতা নয়তো স্বাধীন দেশ, নাম মাত্র স্বাধীনতা হয়নি স্বাধীন দেশ। আমার পতাকা খাচ্ছে ছিঁড়ে বন্ধু বেশি শোকন, বাবার দেশে স্বাধীন দেশে আমরা আজ নতুন। ঠিক কিনা? কথা বলেন। আমার পতাকা খাচ্ছে ছিঁড়ে বন্ধু বেশি শোকন, বাবার দেশে স্বামীর দেশে আমরা আজ অপন। প্রতিবেশীরা প্রভু সেজেছে বাঁচাও বাংলাদেশ, নাম মাত্র স্বাধীনতা নয়তো স্বাধীন দেশ, নাম মাত্র স্বাধীনতা নয়তো স্বাধীন দেশ। ঠিক কিনা? হটাও কোটা দেশপ্রেমিকেরা বাঁচাও বাংলাদেশ, নাম মাত্র স্বাধীনতা নয়তো স্বাধীন দেশ। এই কোটা কোটা করে আজকে আমার ছেলেদের, সোনার ছেলেদের বুকের তাজা রক্ত আজকে ক্যাম্পাস ভিজিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমরা এমন ভাবে ভাব নিচ্ছ যে মনে হয় তোমরাই সব কিছু, এই দেশের সমস্ত মানুষগুলো রাজাকার। আজকে বলেই দেওয়া হচ্ছে শুধু মুক্তিযোদ্ধারাই এই দেশের আসল সন্তান, আর এছাড়া বাংলাদেশের সবাই রাজাকার। কথা বলেন ঠিক কিনা? এই আপনারা কি রাজাকারের তকমা নিয়ে বাঁচতে চান? আপনারা কি কেউ এই রাজাকারের তকমা নিয়ে আজকে মানুষের সামনে অপমানিত লাঞ্ছিত হতে চান? আমরা কি রাজাকার? আমরা কি এদেশে ভেসে এসেছে? আমরা কি এই দেশে আমরা পাসপোর্ট ভিসা নিয়ে এই দেশে আমরা আগমন করেছে? এটা আমার দেশ, এটা আমার স্বাধীন বাংলাদেশ। এই দেশে আপনার যেমন কথা বলার অধিকার আছে, আমি স্বাধীন দেশের নাগরিক হয়ে আমারও একই কথা বলার অধিকার আছে। কথা বলেন ঠিক কিনা? আমি ধর্ম বিরোধী কোনো কথা বলি নাই, এই দেশ বিরোধী কোনো কথা বলি নাই, আমি আমার অধিকার আদায়ের কথা বলেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে কি জবাব দেবেন জাতি, যেই জাতি আজকে স্কুল শিক্ষার্থী, আসল শিক্ষার্থীদের ধরে ধরে মেরে ফেলছেন, আর এক জাতীয় মানুষগুলোকে লেলিয়ে দিয়েছেন যে যাকে যেখানে পাবে উঠায় এনে হত্যা করো। কোথায় পেয়েছেন?
এই জাতি তো আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আবেদন করব, যেহেতু মিডিয়ার ভাইরা এসেছেন, আপনার সন্তানেরা আজকে আপনার মুখের দিকে তাকিয়ে থাকে, আপনি শিক্ষার মান, গুণগত মান বাড়িয়ে দিয়েছেন, কি লাভ? প্রতি বছর এই লাখ লাখ শিক্ষার ঝুলি এই শিক্ষার্থীদের উপরে ঝুলিয়ে দিয়ে আজকে কয়জন বেকারত্ব দূর করেছেন, কয়টা মানুষকে চাকরি দিয়েছেন? আজকে আপনাকে বলতে চাই, আপনি তো আমাদের অভিভাবক, আপনি মেধা বিকাশের উন্নয়ন চান, এটা আমরা জানি, কিন্তু এক জাতীয় মানুষ আপনাকে উস্কানি দিয়া মেধা বিকাশের নামে আজকে শিক্ষক ছাত্রদেরকে লাঞ্ছনা করে, বঞ্চনা করে আজকে তাদেরকে ময়দানে নামাতে বাধ্য হয়েছে। আর কি করলেন? আপনি এমন অবস্থান নিলেন, যেই অবস্থানের কারণে গোটা জাতির কাছে আপনি এখন এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছেন, আপনাকে মানুষ এখন সিসি করছে। কথা বলে ঠিক কিনা? আমি আপনাদের শত্রু নই, কারণ হচ্ছে এই দেশে প্রত্যেকটি মানুষ আপনার কাছে আবেদন করবে, আপনার আবেদন অনুযায়ী আপনাকে পদক্ষেপ নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি শুরু দিলেন কোটা, 30% মুক্তিযোদ্ধার নাতিপুতিরা সবাই খাবে, এই দেশের জনগণ কোথায় পালাবে? কথা বলেন না কেন? গতকালকের একটি নিউজ প্রকাশিত হলো, আইনমন্ত্রী তিনি খুব তাড়াতাড়ি এসে মিডিয়ার সামনে সুন্দর বক্তব্য দিলেন, দেখতেছে গোটা রাজধানী সহ গোটা ঢাকা সহ বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষক শিক্ষার্থীরা উঠে এসেছে। এমনকি শিক্ষক শিক্ষার্থী শুধু নয়, শিক্ষার্থীদের বাবা মা অভিভাবকরাও রাস্তায় নেমেছে। কারণ আমরা এত টাকা পয়সা খরচ করে বুয়েটে পড়াই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াই, আজকে তাদের চাকরি নাই, আজকে তাদেরকে চাকরির নামে প্রহসন করা হচ্ছে। আজকে তো তাদের পাশে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, জবাব দিতে পারবেন? আজকে আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব, গতকালকে 80%-এর কথা বলালেন আইনমন্ত্রী আনিসুল হককে দিয়া, এই কথাটা যদি আপনি আরো 7 থেকে 8 দিন আগে প্রচার করতেন, এইরকম রণক্ষেত্র বাংলাদেশে আর হতো না। কথা বলেন ঠিক কিনা? তার মানে এগুলো গোছানো সাজানো নির্বিচারে আপনার পাতানো একটি নাটক, এটা আমরা মনে করতেছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি আপনাদের কাছে করজোরে মিনতি করি, যে যেখানে আছেন প্রত্যেকটি মানুষকে তার নিজ দায়িত্ব বুঝে নিয়ে আমরা আমাদের অধিকার আদায়ের কথা বলবো। আমরা ন্যায্য অধিকার চাই, যে ছাত্র হোক ছাত্রর জায়গায়, মসজিদের ইমাম হোক মসজিদের ইমামের ন্যায্য অধিকার আছে, একটা কৃষকের ন্যায্য অধিকার আছে। প্রত্যেকটি মানুষের মৌলিক ন্যায্য অধিকার আপনাকে ফিরিয়ে দিতে হবে, কারণ এই মুহূর্তে আপনি আমাদের মাথার উপরে শাসক। ঠিক কিনা?